দর্শক, আশা করি সবাই মিলে ভালো আছেন। আমি চেষ্টা করব আপনারা আমার এই কথাগুলো শুনলে কিছুটা আপনারা ডিজিজ সম্বন্ধে বুঝতে পারবেন এবং কিভাবে নিজেদেরকে সচেতন রাখবেন, কিভাবে নিজেরা সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। যেটা আমি বলতেছিলাম যে আসলে সারা পৃথিবীতে ডিজিজের ডাইমেনশনগুলো যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন নন কমিউনিকেবল ডিজিজগুলোই প্রধান মৃত্যু ঝুঁকির কারণ। কিন্তু তারপরেও বাংলাদেশ এমন একটা অবস্থানে অবস্থিত যেখানে আমরা ঠিক অসংক্রামক রোগ যেরকম বাড়ছে আমাদের কিন্তু সংক্রামক ব্যাধিও একই রকমভাবে আছে। আমরা কিন্তু খুব বেশি উন্নতশীল দেশের মতো হতে পারি নাই যে আমাদের মধ্যে ইনফেকশাস ডিজিজ খুব একটা নাই। আমাদের শুধু ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ নিয়েই আমরা ডিল করছি। কাজে আমরা কিন্তু সমানভাবে দুটো ডিজিজের বা দুটো গ্রুপের রোগের চাপে আমরা আসলে আছি। একদিকে যেরকম সংক্রামক ব্যাধি, অন্যদিকে অসংক্রামক বা ক্রনিক ডিজিজেসও আমাদের প্রধান স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি যদি একটু সংক্রামক ব্যাধিগুলোর কথা বলি, আপনি দেখেন গত 2-3 বছর আমরা কিভাবে একটি সংক্রামক ব্যাধি, ইভেন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সারা পৃথিবী কিভাবে দাপিয়ে বেরিয়েছে এই কোভিড-19 যে ডিজিজটি সেটি। তো যাই হোক, এটি তো একটি ব্যতিক্রম, একটি প্যান্ডেমিক সিচুয়েশন, একটি মহামারী, বৈশ্বিক মহামারী। তো যাই হোক, এই বৈশ্বিক মহামারী কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে আমাদেরকে আবার আক্রান্ত করতে পারে। কাজে আমাদের খুবই সচেতন থাকতে হবে কিভাবে আমরা সংক্রামক ব্যাধির থেকে দূরে থাকতে পারি, নিজেকে প্রভাব মুক্ত রাখতে পারি ওই সমস্ত ডিজিজের, সেটি আমি বিভিন্ন সময় বলেছি। তো তারপরেও আমি বলি যে আমরা সবসময়ই যে আমাদের এই ভাইরাস ডিজিজগুলো তো আমাদের মধ্যে আছেই, সেই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আমি আগে যেভাবে বলেছি ঠিক এখন আবার একটি কথা একটু পুনরাবৃত্তি করতে চাই যে আমরা ভিড়ের মধ্যে মাস্ক ব্যবহার করব। এটি কিন্তু সব সময়ের জন্য, এটি শুধু করোনা প্যান্ডেমিক বা ইনফ্লুয়েঞ্জা একটু দেখা যাচ্ছে এই সময়ের জন্য, এটি সব সময়ের জন্য হওয়া উচিত। আপনি হাত ধোবেন, সব সময়ের জন্য এটি প্রযোজ্য। আপনি বাইরে কাজ করলেন, এসে যদি সুযোগ পান আপনি হাত ধোন, যদি সুযোগ না থাকে আপনি হাতটি একটু স্যানিটাইজ করেন যদি স্কোপ থাকে, অথবা আপনি ভ্যাকসিন নেবেন। আমি ভ্যাকসিন সম্বন্ধে বলেছি, ফ্লু ভ্যাকসিন, এখন কিন্তু ফ্লু ভ্যাকসিনের সময় যাচ্ছে। আমি আগেও আমার আগের ভিডিওগুলোতে বলেছি আপনারা ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিন নিলে আপনারা ফ্লু ভাইরাস বা নিউমোনিয়ার থেকে কিছুটা হলেও একটু মুক্ত থাকতে পারবেন। যাই হোক দর্শক মণ্ডলী, আমি একটু আমার নেক্সট আমি আসলে উপস্থাপনা করছি ক্রনিক ডিজিজেস। আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে ক্রনিক ডিজিজ নিয়েই থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।